আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াতমাঞ্চ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আয়াতমানির জন্য মাছ এনেছি। মাছ মেনে আয়াতে বাবা নিয়ে আসছে মাছ, সেই পাঙ্গাস মাছ। কারণ জানেন তো, বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়া এমনিতে অনেক ভালো। তার মধ্যে পাঙ্গাস মাছের কাটা নাই, তাই আজকে আমি পাঙ্গাস মাছটা কেটে নিই। যদি পুরোপুরি কেটে আনতাম তাহলে পরিষ্কার করতে পারতাম না। এই পাশে আবার বাইলার ছোট ছোট যে মাছ আছে সেটাই আমি চচ্চড়ি করে রান্না করব, কারণ এটা আমার পছন্দের একটা মাছ। আর এই যে মাছটা আমি ভালো করে কিন্তু ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি, এবং সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো, কাঁচামরিচ, তেল, পেঁয়াজ সব একসাথে দিয়ে আমি ভালো করে এখন মেখে নিচ্ছি। এই তরকারিটা আমার খুব পছন্দ। আমি জানি না কার কী পছন্দ, তবে আমার খুবই একটা পছন্দের তরকারি। আমি কিন্তু ভালো করে মশলার সাথে মেখে নিব, কারণ যদি ভালো করে না মাখি তাহলে গ্রানটা কিন্তু সুন্দর আসবে না। এই জন্য আমার মাখা কিন্তু হয়ে গেছে এবং মোটামুটি ভালোই সুন্দর একটা ঘ্রাণও আসতেছে। আমি এখন পানি দিয়ে, অল্প পরিমাণ পানি দিয়ে আমি চুলা বসিয়ে দিব, কারণ আজকে দেরি হয়ে গেছে, রান্না করতে ঝটপট করে দিব রান্নাটা আজকে। এই পাশে আলু বসাই রাখলাম। এই যে আয়াতমনির মাছ ভেজে নিয়েছি, মাছ এই পাশে মাছের তরকারি হয়ে গেছে, সব আজকে উলট পালট হয়ে যাচ্ছে। আর এই যে আয়াতমনির মাছ এবং ভাত, এখন ভালো করে ডাল দিয়ে আয়াতমনিকে খাওয়া দিব। আজকে আয়াতমনির দুপুরের খাবার এটা, ফিশ এবং ভাত। এই যে আমার আয়শোনা বসে আছে। কী করলাম মা? চিপস খাওয়া শেষ? ওয়াটার খেয়েছিলে? মাম খাওনি? কখন খেয়েছো? মামটা খেয়ে নাও। দাঁড়া, আমি দিতেছি, মা দিতেছি, মা দে। খেয়েছো মা? আর চিপসটা কি করেছো? নাই কেন? শেষ? আর তা একটু পানি খাও, ওয়াটা খাও, একটু খাও। হ্যাঁ, একটু খাও। গুড। গুড, যাও।